তোমরা 2021 সালের WBCS প্রিলি পরীক্ষার ডেট জেনে গেছো অলরেডি, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আবার টেনশানেও আছো যে পরীক্ষাটা আবার হবে নাকি। ট্রেন তো এখনো চালু হয়নি, বাস চালু হয়েছে। আমি তোমাদের বলবো প্রিপারেশান কিন্তু জোর কদমে নিতে থাকো। ট্রেন কিন্তু চালু হয়নি ঠিকই, কিন্তু তোমাদের পরীক্ষার আগে চালু হয়ে যাবে। কেননা করোনার গ্রাফ এখন নিম্নমুখী, কিছুদিনের মধ্যে হয়তো ট্রেনটা চালু হয়ে যাবে। এই মুহূর্তে বাস চালু হয়ে গেছে অলরেডি 50% প্যাসেঞ্জার নিয়ে। ট্রেনও কিন্তু হয়তো আর কিছুদিনের মধ্যে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রক ট্রেন কিন্তু চালু করবে। তোমরা কিন্তু আগস্ট মাসে যে ডেটটা ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন, সেই ডেটটাকে ধরেই এগো। এখন থেকে তোমাদের কিন্তু হাতে আর খুব বেশি হলে 50টা দিন বাকি আছে। আমি তোমাদের এই কটা দিনে কি করে তোমরা প্রিপারেশান নেবে শেষ মুহূর্তের, বিশেষ করে সরকারি যারা চাকরি করে তারা কি করে প্রিপারেশান নেবে, টোটালটাই এই ভিডিওতে বলার চেষ্টা করব। এই ভিডিওটা আমি একটা ভিডিওতেই দুখানা টপিক বলবো। যারা সারাদিন বাড়িতে পড়াশোনা করো স্টুডেন্ট, তারা কি করে প্রিপারেশান নেবে, আর যারা সরকারি চাকরি করো কিন্তু WBCS পরীক্ষা দাও তারা কি করে প্রিপারেশান নেবে। প্রথমে স্টুডেন্টদের কথায় আসা যাক, যাদের সময় আছে অফুরন্ত। হাতে এখন তোমার 50টা দিন আছে। আমি তোমাদের বলবো এই 50টা দিনের মধ্যে ম্যাক্সিমাম সময়টাই কিন্তু তোমরা পাবলিক সার্ভিস কমিশন যে WBCS এর সিলেবাস, সেই প্রিলি সিলেবাসটা ধরে পড়ো। যারা ভালো স্টুডেন্ট অলরেডি তাদের পড়া হয়ে গেছে। তোমরা এর আগে যখন পড়েছো ইতিহাস বা ভূগোল, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বলেছি, তখন কিন্তু মার্কার বা হাইলাইটস দিয়ে হাইলাইট করতে বলেছিলাম। এখন সেই হাইলাইটস দিয়ে হাইলাইট করাগুলোকেই তোমরা পড়ো। ধরো কালকে থেকে শুরু করে তুমি এক সপ্তাহ সময় নাও, এক সপ্তাহে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করো। একটা টপিক তৈরি হয়ে গেল, 25 নম্বর তোমার তৈরি হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স এক সপ্তাহে। এক সপ্তাহ সময় নাও ইংরাজি তৈরি করার। ইংরাজিটা যখন তৈরি করছো তখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখে নাও, ইংরাজি থেকে কী কী কোশ্চেন এসেছে সেগুলো একবারে করে নাও, প্রিভিয়াস ইয়ারও সলভ করো। এক সপ্তাহ ইংরাজি করলে, এক সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স করলে। জিওগ্রাফি এক সপ্তাহ করো। জিওগ্রাফি যখন করবে ম্যাপ ধরে ধরে করো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার দেখো প্রিলির। খালি WBCS এর কোশ্চেন না, মিসলেনিয়াসে কী কোশ্চেন এসেছে, ক্লার্কশিপে এসেছে বা অন্যান্য পরীক্ষাগুলোতে জিওগ্রাফি থেকে কী কোশ্চেন এসেছে সেগুলো সলভ করো। এমনকি WBCS মেন্সে জিওগ্রাফি থেকে কী কোশ্চেন এসেছে সেটা পর্যন্ত দেখো। তাহলে জিওগ্রাফিটা তোমার আর এক সপ্তাহ হয়ে গেল, এই করে 3 সপ্তাহ চলে গেল, অর্থাৎ 21 দিন তোমার বেরিয়ে গেল 50 দিনের মধ্যে। এরপরে আসো তুমি সায়েন্সে। এক সপ্তাহের ভেতরে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান যে সায়েন্স পোর্শন সেটা কমপ্লিট করার চেষ্টা করো। সেখানেও তুমি প্রিভিয়াস ইয়ার দেখো, মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ার দেখো। মিসলেনিয়াসে সায়েন্সের কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় মিসলেনিয়াস প্রিলিতে, সেই কোশ্চেনটা দেখো। WBCS এর প্রিভিয়াস ইয়ার দেখো, WBCS মেন্সের দেখো, ক্লার্কশিপ থেকে বা ক্লার্কশিপের পরীক্ষায় কী কী সায়েন্সের কোশ্চেন এসেছে সেগুলো সলভ করো। অর্থাৎ PSC আয়োজিত সমস্ত পরীক্ষায় সায়েন্স থেকে কী কী কোশ্চেন এসেছে সেইগুলো তোমরা দেখো। তাহলে কিন্তু তোমার 4 সপ্তাহ বেরিয়ে গেল, অর্থাৎ 28 দিন বেরিয়ে গেল। এরপরের সপ্তাহে তুমি ইতিহাসটা দেখে নাও। ইতিহাসটা তুমি 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ দেখো। 1.5 সপ্তাহ যদি দেখো, অর্থাৎ 10 দিন মতো যদি দেখো, তাহলে তুমি চেষ্টা করবে 5 থেকে 6 দিন আধুনিক ইতিহাস দেখার, আর বাকি 3-4 দিন প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস দেখার। কেননা আধুনিক যুগের ইতিহাস থেকে দেখা গেছে 30-32টা মতো কোশ্চেন থাকে, সেটাতে জোর দাও, সেটাতে বেশি করে জোর দাও। এবং প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসটাও ভালো করে দেখো, সেখানেও তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করো। সেখান থেকে কিন্তু তুমি দেখো ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা WBCS মেন্সের ইতিহাস থেকে কী কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনগুলো সলভ করে যাও।
এই করে কিন্তু তোমার মোটামুটি 38 দিন মতো হয়ে গেল। কেননা তুমি 4টে সপ্তাহ 28 দিন করেছো, কি করলে? ইংরাজি করলে, জিওগ্রাফি করলে, কারেন্ট অ্যাফেয়ার্স করলে, এই জিনিসগুলো করলে, সায়েন্স করলে, তাহলে 4 সপ্তাহ বেরিয়ে গেল 28 দিন, আর 10 দিন তোমার ইতিহাসে বেরিয়ে গেল, তাহলে 38 দিন বেরিয়ে গেল। এবারে তুমি হাতে যে কদিন পড়ে রইল, তুমি কি করবে? হাতে আর 12 দিন মতো তোমার পড়ে রয়েছে। এই 12 দিনের ভেতরে তুমি 4 দিন ইকোনমিক্স, 2 দিন অর্থাৎ ভারতের প্ল্যানিং, এবং 2 দিন কনস্টিটিউশন কভার করো। তাতে তোমার 42 দিন বেরিয়ে গেল। কনস্টিটিউশন এবং প্ল্যানিং যখন করবে তখনও কিন্তু প্রিভিয়াস ইয়ারটা দেখে নেবে, ডাব্লিউবিসিএস এর মেন্সের কী এসেছে, প্রিলিতে কী এসেছে, মিসলেনিয়াসে কী এসেছে। বিভিন্ন পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষাগুলোতে কনস্টিটিউশন বা ইন্ডিয়ান প্ল্যানিং থেকে কী কী কোশ্চেন এসেছে। এখন প্ল্যানিংয়ের সঙ্গে কিন্তু ইকোনমিক্সেরও কোশ্চেন দিচ্ছে, অনলি ইন্ডিয়ান প্ল্যানিং থেকে দিচ্ছে না কিন্তু, সেটাও একটু দেখে নিও। অর্থাৎ তোমাদের কিন্তু 42 দিন মতো বেরিয়ে গেল, হাতে আর 7 থেকে 8 দিন থাকলো। একটা বড় পোর্শন তোমাদের বলিনি, কি বলিনি? জিআই প্র্যাকটিসের কথা। জিআইটা তোমরা যখন ইংরাজি পড়বে, প্রথম দিকে ইংরাজি পড়ছো, সায়েন্স পড়ছো, জিওগ্রাফি পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, তখন তো সারাদিন পড়ছো না। প্রত্যেক দিন তখন প্রথম দিকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে জিআই প্র্যাকটিস করো, আর বাকি সময়টাই পড়াশোনা করো। এতে কিন্তু তোমার পড়াটাও হচ্ছে, জিআই প্র্যাকটিসটাও হচ্ছে। ম্যাথ প্র্যাকটিস আর দরকার নেই এই সময়। জিআইটা ধরে ধরে কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, ডাইরেকশান, ব্লাড রিলেশান, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে করে নাও। এই করে কিন্তু তোমার মোটামুটি 42-44 দিন বেরিয়ে গেল, হাতে আর পড়ে রইল 5 থেকে 6 দিন। এই 5-6 দিন তুমি প্রত্যেকটা সাবজেক্ট রিভাইজ করে নাও একটু একটু করে, যখন যেটা মনে হচ্ছে সেটা তুমি রিভাইজ করো। তখন কী হয়, লাস্টের দিকে যে 4-5 দিন পড়ে থাকে তখন মনে হয় ওই জায়গাটা ভুলে গেছি, তখন বার করে দেখে নাও, এই জায়গাটা ভুলে গেছি, খেয়াল পড়ছে না, দেখে নাও। এই করে লাস্টের দিকে 4-5 দিন তুমি প্র্যাকটিস করে নাও। ইতিহাস 1 দিনের ভেতর পড়ো, 2 দিনের ভেতরে। জিওগ্রাফি কোনো জায়গায় যদি ভুলে যাও সেটা একবার দেখে নাও। এই করে লাস্ট 5 দিন 4 দিন দেখো। এবং লাস্টের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে ভালো ভালো বই বেরোয়, যেমন প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত লাস্টের দিকে বের করে এবং খুব ইম্পর্টেন্ট থাকে, বইটা খুব ভালো হয়। সাফল্য, ডাব্লিউবিসিএস প্রিলির আগে আগে বেরোয় সারা বছরের, সেটা ওগুলো কিন্তু লাস্টের 1-2 দিনের ভেতর কভার করার চেষ্টা করবে। পেশা প্রবেশ, এইসব বইগুলো। এই করে তুমি কিন্তু ওই 50 দিনটা কভার করো, দেখবে পরীক্ষাটা কিন্তু অনেকটা ভালো হবে। তোমরা এই সময়ের মধ্যে আশা করি মক টেস্টও বাড়িতে দিয়েছো, এখন আর নতুন করে মক টেস্ট দেওয়ার দরকার নেই। আর 50 দিন যারা এতদিন লকডাউন পিরিয়ডে দিয়েছো তারা নিশ্চয়ই মক টেস্ট দিয়ে আইডিয়া করে নিয়েছো যে তোমার কোন বিষয় দুর্বল, কোনটা স্ট্রং। ডাব্লিউবিসিএসে কিন্তু কোনো বিষয় দুর্বল রাখা যায় না। তুমি যদি কোনো সাবজেক্টকে দুর্বল রাখো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কিন্তু কিছু কিছু সাবজেক্টে ভালো নম্বরও পাওয়া যায় না, কিন্তু সেই সাবজেক্টগুলোকে অবহেলা করলে চলবে না। আমি সবসময় বলি ইতিহাস যা ডাব্লিউবিসিএস তার, হিস্ট্রিটাকে স্ট্রং করবে সবসময়। এবং তোমরা যখন সারা বছর পড়েছো এবং পরীক্ষাটা অনেক দিন পেছাতে পেছাতে আজ এই সময় এসে দাঁড়িয়েছে। আমি বারবার আমার চ্যানেলে যারা আমাকে ফলো করো, আমি কিন্তু বারবার বলেছি মার্কার দিয়ে দাগ মেরে মেরে পড়ো। এখন কিন্তু ওই মার্কারের দাগগুলোই তোমাকে খালি পড়তে হবে, পুরো বইটা পড়ার দরকার পড়ে না যারা আমাকে ফলো করেছো। এই করে 50 দিনটাকে সাজাও, সপ্তাহে সপ্তাহে সাজাও, দিনে দিনে সাজাও, এবং দিনের ম্যাক্সিমাম সময়টা পড়ার চেষ্টা করো, ম্যাক্সিমাম সময়টা। এখন কিন্তু তোমাকে এসে ওই দিনে 4 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পড়লে হবে না। এখন কিন্তু তোমাকে 10-12 ঘন্টা বা তার বেশি পড়তে হবে, দিন রাত এক করে দাও। সূর্য দেখো না তেমনি হলে ঘরের দরজা জানলা বন্ধ করে সারাদিন পড়ো। এই করে পড়ো, তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিটা ক্র্যাক করা অনেক ইজি হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিআই, এই জায়গাগুলো যদি তোমার স্ট্রং থাকে ডাব্লিউবিসিএস কিন্তু হাসতে হাসতে বেরিয়ে যায়, প্রিলিটা বেরিয়ে যায়। এবং ইংরাজি যদি অ্যাভারেজ থাকে, সায়েন্স যদি অ্যাভারেজ থাকে, ইকোনমি পোর্শনটা অনেকের বোঝে না, সেটা যদি অ্যাভারেজ থাকে, আর বাকি হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই,
এই জায়গাগুলো যদি তোমার স্ট্রং থাকে, পলিটি, তাহলে কিন্তু নম্বরটা অনেকটা পাওয়া যায় এবং পিডিটা পাস করা যায়। এবার যারা চাকরি করো তারা কি করবে? তাদের কিন্তু সারা বছর অল্প অল্প করে পড়েছো নিশ্চয়ই, দিনে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা যাই হোক যে যেমন সময় পেরেছো। আমি কিন্তু আমার চ্যানেলে আগেই বলেছি, যখন পড়েছো তখন মার্কার দিয়ে দাগ মেরে মেরে পড়েছো। তোমরা এখন ওই মার্কারের দাগ দেওয়া ইম্পর্টেন্ট পোর্শনটা পড়ো। এখন কিন্তু ইতিহাস বইয়ের পুরো বইটা পড়তে গেলে তুমি যদি কৃষ্ণা রেড্ডি পড়ো, পুরো বইটা কভার করতে কিন্তু ইতিহাসে পারবে না, বা জীবন মুখোপাধ্যায় পড়ো, মার্কারের দাগ দেওয়াটা পড়ো। তোমরাও একটা নির্দিষ্ট শিডিউলে ভেঙে নাও দিনগুলোকে, এই 50টা দিনকে, এবং দেখে নাও তোমার অফিস কোন দিন ছুটি আছে, সেই দিনটা সারা দিন পড়ো, সময় নষ্ট করো না। সপ্তাহে একদিন হলেও অফিসটা ছুটি থাকে, সেই দিনটা কিন্তু নষ্ট করবে না। এখন কিন্তু লকডাউন পিরিয়ড প্রায় চলছে, বাইরে বেরোনোরও কোনো জায়গা নেই যে তুমি ঘুরতে যাবে, এখানে যাবে ওখানে যাবে, বাড়িতেই আবদ্ধ। এটা কিন্তু সুবিধা হয়েছে তোমাদের এই সময়। আগে যেমন বললাম, ইতিহাসটাকে একটা সময় করে নাও 10 দিনের বা 8 দিনের, সেখানে প্রাচীন যুগ মধ্যযুগ 4 দিনে কমপ্লিট করো, 5 দিনে করো, আর আধুনিক যুগটা 5 দিনে করো। জিওগ্রাফিটা 1 সপ্তাহে কমপ্লিট করার চেষ্টা করো, কারেন্ট অ্যাফেয়ার্সটা 5 দিনে করার চেষ্টা করো, জিআইটা প্র্যাকটিস করো। যারা চাকরি করছো তারা তো সারাদিন পাবে না, তারা জিআইয়ের জন্য 3 দিন রেখে দাও। 3 দিন যদি তুমি পার ডে 3 ঘন্টা করেও জিআই করো, এক এক দিন যদি 2টো চ্যাপ্টারও করো, জিআই সব করার দরকার নেই। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে 5-10টা করে অঙ্ক দেখে নাও, তাহলে তুমি টাইপটা শিখে যাবে, এবং টাইপটা শিখলেই পরীক্ষা হলে পারবে। তোমাকে কমন পেতে হবে এরকম তো ব্যাপার নেই। তুমি জিআই টাইপগুলো দেখে নাও, খুব বেশি হলে 5টা 7টা বা 10টা টাইপ থাকে, এই টাইপগুলো দেখে নিলে কিন্তু জিআইটা কভার হয়ে যায়। জিআই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যদি তুমি 3 দিনে বা 4 দিনের ভেতর কভার করে নিতে পারো, তাহলে কিন্তু জিআইটা তোমার হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি যখন অফিসে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অফিসে যাওয়ার পথেও তুমি পড়ে নিতে পারো, বাড়িতে আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। তুমি যখন অফিসে যাতায়াত করছো সেই ফাঁকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নাও, পেশা প্রবেশটা দেখে নাও, সাফল্যটা দেখে নাও, অ্যাচিভার্সটা দেখে নাও, যে ম্যাগাজিনটা তোমরা দেখো, বা দর্পণটা দেখে নাও। তাতেও যদি তোমার লজ্জা লাগে, অনেক সময় অফিস কলিগ এর সামনে পড়তে অসুবিধা হয়, লজ্জা লাগে, হাজার কৈফিয়ত দিতে হয়, আমি বলবো কানে হেডফোন গুঁজে নাও, হেডফোন গুঁজে ইউটিউব থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ইউটিউবে ভালো ভালো চ্যানেল আছে, সেখান থেকে দেখো, বা নেটে সার্চ করো, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এখন তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের পেশা প্রবেশ, সাফল্য, এগুলো তুমি পিডিএফও পেয়ে যাবে ফোনে। পিডিএফটা দেখতে দেখতে যাও, বই দেখতে যদি অসুবিধা হয় রাস্তায় তৈরি করে নাও। আমি কিন্তু যখন চাকরি করতাম সার্জেন্টে, আমি কিন্তু ট্রেনে যাতায়াত করতাম, ব্যারাকপুর লোকালে। ট্রেনে যাতায়াতেই কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করে নিতাম। কারেন্ট অ্যাফেয়ার্সটা এইভাবে তৈরি করে নাও, বাড়িতে আলাদা করে সময় দিতে হবে না। আর বাড়িতে ইতিহাসটা পড়ো 7 দিন বা 10 দিনের ভেতরে, জিওগ্রাফিটা তৈরি করো বাড়িতে, পলিটিটা তৈরি করো বাড়িতে, ইকোনমিক্সটা তৈরি করো বা প্ল্যানিংটা তৈরি করো বাড়িতে, ইংরাজিটা বাড়িতে পড়ো। ইংরাজি আবার তোমার সিনোনিম অ্যান্টোনিম বা ফ্রেজাল ভার্ব অথবা ইডিয়মস, এগুলো কিন্তু ট্রেনে বাসে যাতায়াতের সময় তো অনেক সময় হয়ে যায়। এগুলো তো তোমার বোঝার খুব একটা ব্যাপার নেই, এগুলো মুখস্থ বিদ্যা, 2-4বার চোখে দেখলেই হয়ে যায়। এগুলো কিন্তু ট্রেনে বাসে যেতে যেতে দেখলেও ইডিয়মস হয়ে যাবে, বা প্রিপোজিশন বা তোমার গ্রুপ ভাব এগুলো হয়ে যায়। যেগুলো বোঝার জিনিস আছে মাথা ঠান্ডা করে, সেগুলো দিনে যদি তুমি 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা পাও, দরজা জানলা বন্ধ করে সেগুলো পড়ো। এইভাবে পড়ো, তাহলে কিন্তু তুমি চাকরি করেও পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করতে পারবে। আমি যখন চাকরি করতাম কলকাতা পুলিশের সার্জেন্টে, আমি কিন্তু দিনে 3 ঘন্টা 4 ঘন্টা সময় পেতাম পড়ায়। আমি তখন কি করতাম, ট্রেনে বাসে যাতায়াতের সময় ইংরাজি ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম এইগুলো দেখে নিতাম, কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতাম। এইগুলোর জন্য বাড়িতে সময় নষ্ট করতাম না। বাড়িতে 4 দিন বা 5 দিনের ভেতরে জিআইটা প্র্যাকটিস করে শেষ করে দিতাম, ইতিহাসটা 10 দিনের ভেতরে শেষ করে দিতাম, জিওগ্রাফিটা 4-5 দিনে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, সব চ্যাপ্টার তো দরকার নেই, জিওগ্রাফি সব চ্যাপ্টার আসে না। এখন যদি তুমি মাধ্যমিকে জিওগ্রাফি বই নিয়ে জাপানও পড়ো তাহলে তো আসবে না। ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, পরীক্ষার প্রশ্ন যে ঘাটে, সে অনায়াসে বলতে হবে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো দেখো। ভারতের ভূপ্রকৃতি দেখো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখো, বন্দর দেখো, শিলা দেখো, অক্ষরেখা দাগিমা রেখা দেখো, এই চ্যাপ্টার মৃত্তিকা দেখো, নদ নদী দেখো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো পড়ে নাও। হিস্ট্রিরও তাই করো, পলিটিও তাই করো। এইভাবে শিডিউলে ভেঙে নাও 50টা দিনকে। তোমাদের কিন্তু
আর শেষের দিকে কী করবে, শেষের দিকে অফিস থেকে তোমরা ছুটি অ্যাপ্লাই করে ছুটি নিয়ে নাও, সিএল বা ইএল 4-5 দিন ছুটি অ্যাপ্লাই করে ছুটি নাও, এবং সেই সময় বাড়িতে দিনরাত এক করে পড়ো। আর সপ্তাহে এখন যখন কাজে যাচ্ছ, ছুটি পাচ্ছ, অনেকের আবার ওয়ার্ক ফ্রম হোমও হচ্ছে, তারা কিন্তু বাড়িতে কাজের পরে যে সময়টা বেঁচে থাকছে সেই সময়টা বাড়িতে বসে বসে পড়ো। ডাব্লিউবিসিএস পাওয়ার একটাই মন্ত্র, পড়া পড়া পড়া, পড়ার বিকল্প কিন্তু নেই। আমি তোমাদের ইউটিউবে এসে ভিউজ বাড়ানোর জন্য বলতে পারি আমি দিনে 3 ঘন্টা করে পড়ে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছি, কিন্তু বাস্তবে তা না। কিন্তু যে স্টুডেন্টটি সময় সারাদিনে ম্যাক্সিমাম সময় পড়েছে, সাধারণত দেখা যায় তারাই ক্র্যাক করে। এখন যদি আমি তোমাকে বলি 12 ঘন্টা করে ডাব্লিউবিসিএস পড়াশোনা করে আমি ডাব্লিউবিসিএস অফিসার হয়েছি, তোমার ভয় ধরে যাবে। সার্জেন্টের চাকরি করে কী করে 12 ঘন্টা পড়েছে? আমি নয় সার্জেন্টের চাকরি করে 12 ঘন্টা পড়ে সময় পাইনি, কিন্তু আমি যখন বেকার ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পড়েছি। তাতে আমার ফাউন্ডেশন বা ভিতটা তৈরি হয়ে গেছিলো। পরবর্তীকালে আমাকে কিন্তু আর 12 ঘন্টা পড়তে হয়নি, দিনে 2 ঘন্টা পড়া ওই 12 ঘন্টা পড়ারই সমান হয়ে গেছে। কেননা আমি যখন ইয়ং অবস্থায় পড়েছি তখন ওই মার্কারে দাগ দিয়ে দিয়ে পড়েছি, ডায়েরি তৈরি করেছি, খাতা তৈরি করেছি। পরবর্তীকালে কিন্তু আমি খাতাটা পড়লেই হয়ে গেছে, ডায়েরিটা পড়লেই হয়ে গেছে। তখন কিন্তু ওই মোটা বইটা পড়তে হয়নি। ওই মোটা 700 পৃষ্ঠার বইটাকে আমি নামিয়ে এনেছিলাম 120 পৃষ্ঠায়, 150 পৃষ্ঠায়, 100 পৃষ্ঠায়। সেটা পড়তে ভালো স্টুডেন্টের খুব বেশি হলে 2 দিন 1 দিন লাগে। তোমাদের অবাক লাগবে, এই লাইফ সায়েন্স বইটা আমি ডাব্লিউবিসিএসের যখন প্রস্তুতি নিই, একদিনে লাইফ সায়েন্স শেষ করেছি। তুমি লাইফ সায়েন্স বইটা নিয়ে বসো, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, একদিনে শেষ করতে কিন্তু পারবে না। কিন্তু আমাদের সম্ভব হয়েছে। কেন? আমি ওটা ডায়েরিতে নামিয়ে এনেছি এবং ওইটা আমার একদিনে শেষ হয়েছে। এইভাবে তোমাকে করতে হবে, এইভাবে করে কিন্তু ডাব্লিউবিসিএসটা ক্র্যাক করতে হয়। ডাব্লিউবিসিএস ক্র্যাক করার মূল মন্ত্র হচ্ছে পড়া পড়া পড়া, পড়ার বিকল্প কিছু নেই। আর টেকনিকের খেলা ডাব্লিউবিসিএস। টেকনিকে যে স্টুডেন্টই যত উন্নত, সে তত এগিয়ে যাবে পরীক্ষায়। নেগেটিভ মার্কিং করবে না পরীক্ষা হলে। যেটা জানো করবে, জানো না ছেড়ে দেবে। যেটা জানো বা জানার পরিধিটা বাড়ানোর একমাত্রই উপায় পড়া। আবার বলছি, সেই পড়া যত পড়বে অ্যান্সার তত বেশি করতে পারবে। জানার পরিধি যত বাড়বে, কোশ্চেন তত তুমি বেশি করে পারবে। হ্যাঁ, ডাব্লিউবিসিএস পড়তে হলে টেকনিক্যালি পড়তে হবে। তোমাকে জানতে হবে কোন চ্যাপ্টারটা পড়বো, কোন জায়গাটা জোর দেব। একটা মোটা বই নিয়ে তুমি যখন বসবে, কৃষ্ণা রেড্ডি বা বিভিন্ন রাইটার, সোনালী বানসাল বা যে কোনো বই নিয়ে বসো, জীবন মুখোপাধ্যায়, দেখলেই প্রথমে ভয় লেগে যাবে, বা টাটা ম্যাকগ্রোয়েল। কিন্তু তোমাকে সব পড়তে হবে না, তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়তে হবে, চ্যাপ্টারে ইম্পর্টেন্ট জায়গাটা পড়তে হবে। সেটাই তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে যত সলভ করেছে, প্রশ্নপত্র নেড়েছে, সে তত কিন্তু জানবে যে কোন জায়গাটা আমাকে ফোকাস দিতে হবে। এইভাবে তুমি করো। সবশেষে বলছি যে তোমরা আমাকে প্রয়াস ডাব্লিউবিসিএসে দেখছো, যাদের চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আছে, প্রেস করো। পরবর্তী সময় আমার চ্যানেলে আমার ইচ্ছা আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের বলবো যে এই সাবজেক্টে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, সেগুলো আমার চ্যানেলে নিয়ে আসবো সময় অনুযায়ী, আমি যখন সময় পাবো। যাই হোক, তোমরা চ্যানেলটা দেখো এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে